নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে কুচো নিমকি রেসিপি। আর থাকছে পারফেক্ট নিমকি বানানোর 2-4টে টিপস। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিলস্পুন গলানো ঘি। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেবার পর এরকম মুঠো তৈরি হলে বুঝতে হবে যে ময়দার ময়ানটা একদম সঠিকভাবে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে। আর মেখে নেবার পর আধ ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ময়দাটা আবারও আমি হাত দিয়ে এভাবে ঠেসে নিচ্ছি। কিচেন স্ল্যাবের উপরে এভাবে রেখে 2-3 বার পেঁচিয়ে মেখে নেবার পর 2 ভাগ করে কেটে নিলাম। তার থেকে একটা পোর্শন এভাবে গোল করে নিয়ে অল্প পরিমাণ ময়দা মাখিয়ে খুব সুন্দর বড় করে একটা রুটি আকারে বেলে নিচ্ছি। ময়দার ডেলা অনুযায়ী রুটিটা কিন্তু একটু বড় করেই বেলে নিচ্ছি। ইচ্ছে হলে ময়দার এই ডোটাকে কিন্তু 4 টুকরো করেও বেলে নেওয়া যেত। সময় বাঁচাতে আমি এটাকে 2 টুকরো করে এভাবে একটু বড় করে বেলে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে বেলে নেবার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম। এবার এর উপর দিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে 2 ভাঁজ করে ভাঁজ করে নিলাম। আবার আরেকটা ভাঁজ দিয়ে পরোটার আকারে বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে বেলে নিলে কিন্তু নিমকিগুলো কেটে নিতেও খুব সুবিধা হবে। রুটির আকারে বেলে নিয়েও কিন্তু অনেকে নিমকি বানিয়ে নেয়। সেক্ষেত্রে আবার নিমকিগুলো দোকানের মতো হয় না। তাই এভাবে ঘি আর ময়দা মাখিয়ে যদি নিমকি বানিয়ে নেওয়া যায় একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। এবার একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নিমকিগুলো যতটা পরিমাণ বড় রাখবে ঠিক সেরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া করে লাইনগুলো কেটে নিলাম। তারপর বরফি আকারে আরেকটা সাইড থেকে এভাবে কেটে নিতে হবে। নিমকি তো তোমরা অনেকে অনেকভাবে বানিয়ে নিয়েছো। এই হোলিতে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার এরকমভাবে বানানোর অনুরোধ রইল। আর একবার এইভাবে বানিয়ে 10-15 দিন কিন্তু এয়ারটাইট কৌটোতে রেখে খাওয়া যাবে। নিমকিগুলো কেটে নেবার পর 2-1টা যদি একটার সঙ্গে একটা লেগে থাকে হাত দিয়ে বা ছুরি দিয়ে সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এবার একটা প্লেটে এভাবে এগুলোকে তুলে নিলাম। আরেকটা বেলে নিতে নিতে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় তার জন্য একটু পরিমাণ ময়দা উপর দিয়ে ছড়িয়ে এভাবে মেখে নিলাম। এবার আরেকটা পোর্শন এভাবে গোল করে নিয়ে অল্প পরিমাণ ময়দা মাখিয়ে রুটির থেকে বেশ বড় আকারে বেলে নিচ্ছি। আবারও ঠিক একইভাবে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে পরোটার মতো করে বেলে নিয়ে এভাবে বরফি আকারে কেটে নিচ্ছি। নিমকিগুলো কেটে নেবার সময় ছুরিতে যদি আটকে যায় তাহলে অল্প পরিমাণ ময়দা ছুরিতে লাগিয়ে তারপর কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেওয়া যাবে। দেখতে পাচ্ছ নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার বরফি আকারে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কিচেন স্ল্যাবের থেকে আলতো করে এভাবে তুলে নিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কেটে নেওয়া কয়েকটা নিমকি এভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিমকিগুলো ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে। তাড়াহুড়ো করে হাই ফ্লেমে যদি নিমকিগুলো ভেজে নেওয়া যায় ভাজা হবে ঠিকই, কিন্তু এরকম মুচমুচে হবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালায় একটা টিস্যু পেপার রেখে নিমকিগুলোকে নামিয়ে নিচ্ছি। টিস্যু পেপারের উপরে রাখলে এক্সট্রা তেলগুলো যেমন বেরিয়ে যাবে, নিমকিগুলো মুচমুচে থাকবে। আবারও কিছুটা পরিমাণ নিমকি এভাবে তেলে ছেড়ে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা এভাবে কুচো নিমকি বানিয়ে নাও তাহলে দেখবে তোমাদের বানানো নিমকিগুলো যেমন মুচমুচে হবে তেমন অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে। এর আগে আমার চ্যানেলে আমি তোমাদের সঙ্গে ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। দ্বিতীয়বারের দেওয়া নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল। সমস্ত নিমকিগুলো ভেজে নিতে আমার মোটামুটি
30 থেকে 35 মিনিট সময় লেগেছে। সমস্ত নিমকিগুলো ভেজে তুলে নেবার পর এটাকে আরেকটু চটপটা টেস্টি বানানোর জন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট নুন, আর ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। এবার নিমকিগুলো কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। নিমকিগুলো এখানে কতটা ক্রাঞ্চি হয়েছে দু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের কুচো নিমকি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।